হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, এখন দেখছো আমি কোথায় আছি। দেখো, আমি এখন সোজা চলে আসলাম, মানে কি বলবো, সোজা ডাইরেক্টলি একদম গোসলের কাছে চলে আসলাম। কারণ আমি গোসল করিনি এখনও পর্যন্ত, কারণ এখন 1:10 হয়ে গেল। আর সেই থেকে রান্না বান্না কাজ ছেড়ে দিয়ে আসলাম। এসে দেখো সবে মানে এত বৃষ্টি হচ্ছে, বাইরে দিকে কিছু ভালো লাগে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছি জামা কাপড় শুকাতে পারছি না, সেই জন্য একটু ওগুলো রোদ হয়েছিল। তারপরে আমি আগের জামা কাপড়গুলো একটু আসিয়ে গেলে তুলে নিয়েছি। আর এগুলোকে দেখি যদি জল ঝরতে পারি, তারপর বন্ধুরা আমি তুলে নেব। তো বন্ধুরা দেখছো, অনেকদিন সত্যি আমি না সাবান বর্ষাতে একদমই সাবান দিতেই পারছি না গায়ে। কারণ হচ্ছে ঠিকঠাকভাবে আমি গোসল করতে পারি না, ঠিকঠাকভাবে করতে পারি না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে কোথায় আছি। তো আমি আজকে যেহেতু পুরো গোসলের দিকে চলে এসেছি, তো গোসলটা করে নিয়ে গোসলটা সারবো। তারপর আমি রুটি করব, কারণ ছেলে মেয়ে আজকে ভাত খেতে চাইছে না, ওদেরকে রুটি করব। আর সত্যি কথা বলতে মনটাও ফ্রি নেই, কারণ 3-4 মাস হয়ে গেল ঠিকঠাক। ফোনটা খুব ডিস্টার্ব করছে। আর মন ভালো না থাকলে দেখবে ভিডিও দিতে কোনো কাজের দিকেও ধান্দা থাকে না। তো যাই হোক বন্ধুরা, প্রতিটা মুহূর্তে খালি গা হাতে ব্যথা, আর যেন কেমন জ্বর জ্বর ভাব, শরীরের কোনো মনে হচ্ছে আস্থানা পাওয়া যায় না। এই কারণে পুরো ভিডিও চলেছে, একটার পরে একটা। আমাকে যদিও বা ছাড়ে, তো মেয়ের ধরে, মেয়ের ছাড়াছাড়ি এরকম করে। তারপরে তোমার দাদার ভাইয়ের কতদিন ধরে বাথরুম হচ্ছিল, মেয়ের সেই ঠান্ডা লেগে শ্বাসকষ্ট ছিল, মানে বহুত টেনশনের ভিতরে ছিলাম। তো বন্ধুরা যাই হোক, আস্তে আস্তে সেগুলোকে ঠিক করছি, পাশাপাশি তোমাদের সঙ্গে গল্প করছি, আর ভালো লাগছে। তো কী বলবো বন্ধুরা, বুঝতে পারছো অনেক দিন ধরে ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি না, মন মানসিকতা একদম ভালো নেই। তো আজকে সেই কারণে সোজা সকালবেলা ইনকাম করলাম যে না, তোমাদের সঙ্গে আগে গল্পটা করবো, তারপরে আমি অন্য কাজ করবো। তো বন্ধুরা ঘরের কাজ সাপটা নিয়েছি, নেওয়ার পরে দেখো তোমাদের সঙ্গে ডাইরেক্টলি পুরো ভিডিও করতে চলে এসেছি। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেওয়ার পর আমি এখন রুটি করবো, কারণ দেখো আমার গলাটা অনেকটা বসা বসা লাগছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। কারণ আমি দেখো প্রচণ্ড গলা বসে গেছে। আর এই যে বৃষ্টির জল যদি একটু করে আমার মাথায় পড়ে না, তো ব্যাস শেষ। একটু করে যদি বৃষ্টির জল শুধু আমার মাথায় পড়বে, আর আমি না মনে হচ্ছে যেন আমি আর থাকতে পারি না, এমন অবস্থা। তো কী করবো বুঝতেই পারছো তোমরাও, যে আমি ভাবলাম যে না, আগে আমি গোসলের কাজটা সেরে নিই, তারপর আমি এদিকে ঘুরছি। তো চলো বন্ধুরা, দেখো আজকে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো যদি না লাগে তাহলে থাক, তোমাদেরকে লাইক কমেন্ট আর শেয়ার কিছু করতে হবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি কি বলবো, বুঝতে পারছো কতটা ভালো করেছি, কতটা খারাপ নিজেও জানি না। কারণ তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টের উপরে হয়তো আমি বুঝতে পারবো যে ভালো কি খারাপ, তার আগে নয়। তো সত্যি কথা বলতে বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে না, আমি ঠিকঠাক জামা কাপড় ধুতে পারি না, ঠিকঠাক জামা কাপড়গুলো কাচতে পারছি না। খুব কষ্ট লাগে যে প্রচণ্ড দিন শুধু কোনো রকমের জল ধরে পাখার তলায় দিয়ে খালি পড়তে হচ্ছে, একটু রোদ নেই। কারণ তোমাদেরকে চলো মাঠে কতটা ঘাস হয়েছে, তোমাদের ওগুলোও দেখানো হবে না, আমি ওকে যে দেখাবো কতটা। আর আমি যে লাইভ করছি, প্লিজ তোমরা সবাই লাইভে আসো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার দ্বিতীয় ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আমি লাইক কমেন্ট শেয়ার তোমরা সবাই করো। আমি অনেকদিন ধরে ঠিকঠাকভাবে ভালো মন্দ একটা ভিডিও করতে পারছি না। আর কার কোনো অংশ ভালো লেগেছে সেই সেখান থেকে লাইক কমেন্ট শেয়ার করো। তো আশা করছি, চেষ্টাও করবো যে প্রতিদিন ভিডিওটা কম বেশি ছাড়া। সবাই দেখো, পাশে দেখো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, ভালোবাসা নিয়ে লাইভ করবো, লাইভে আসো। কারণ হট লাইভ শুরু করবো, সবাই চলে আসবে আবার আগের মতন। আর দেখো আমাদের এখানে ট্রেন যাচ্ছে, তোমরা অবশ্যই সেই ট্রেনের আওয়াজ শুনতেই পাচ্ছ। দেখো বাইরে এখানে আমি চলে এসেছি, দেখো পুরো এদিক দিয়ে ট্রেন যাচ্ছে, এই সাইডে আমি জামা কাপড় মেলে দিচ্ছি। কিন্তু বৃষ্টি এখনই আসবে বলে মনে হচ্ছে, যদি কোনো রকম যদি জলটা ঝরে যায় সেই জন্য একটুখানি দিয়ে তুলে নেব। চা খাই চলে এলো মনে হচ্ছে। আমাদের ঘরের সামনে যে মাঠ আছে দেখছো বন্ধুরা, মাঠে অনেক জল জমে গেছে। দেখো প্রচণ্ড পুরো জল জমে গেছে।
এই যে আমি দাঁড়িয়ে হাঁটছি, এটা ট্রেন। তো যে ট্রেনটা যেহেতু নতুন হয়েছে, ট্রেনটা আগে ছিল না, কিন্তু এখন পুরো নতুনই হয়েছে।